লেবানন থেকে জায়নবাদী সেনা প্রত্যাহারে রাজি না হওয়ায় ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নাকচ করেছে দেশটির সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ, যার ফলে তেহরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ প্রচেষ্টা এক প্রকার অসম্ভব হয়ে উঠল। ওয়াশিংটনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তির জন্য ইরান লেবাননে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উপস্থাপন করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ নেতা নাইম কাসেম লড়াই বন্ধ করার জন্য ইসরায়েল এবং লেবানন সরকারের মধ্যে মার্কিন মধ্যস্থতাকৃত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। এমনকি হিজবুল্লাহ এই আলোচনার কোনো পক্ষ ছিল না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, তাদের বাহিনী দেশটিতে সেনা প্রত্যাহার বা অভিযান বন্ধ করবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, ইসরায়েলকে ন্যূনতম যুদ্ধ শুরু হওয়ার আগের অবস্থানে ফিরে যেতে হবে। এদিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখার একটি প্রস্তাব অনুমোদন করেছে। হাউসে 215/208 ভোটে যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি বিজয়ী হয়, যেখানে ক্ষমতাসীন 4 জন রিপাবলিকান সদস্য বিরোধী দলীয় ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। এই প্রস্তাব অনুযায়ী কংগ্রেস যুদ্ধ ঘোষণা না করলে বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না দিলে ট্রাম্পকে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। হাউস ও সিনেটে উভয় কক্ষেই রিপাবলিকান দলের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেসে ট্রাম্পের জন্য এটি ছিল সর্বশেষ ধাক্কা। আপাতত এই ভোটটি প্রতীকী হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ কোনো আইন কার্যকর হতে হলে তা সিনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই পাশ হতে হয়, এবং যুদ্ধকালীন ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবগুলো কংগ্রেস কর্তৃক অনুমোদিত হলেও সাংবিধানিক হবে কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে।